পিএম কিষাণ যোজনায় আজ 14ই ফেব্রুয়ারি পিএম কিষাণ প্রকল্পে কেন্দ্র সরকারের বড় ঘোষণা। পিএম কিষাণ যোজনার পরবর্তী কিস্তির টাকা কৃষকরা কত তারিখে পাবেন তার ফাইনাল তারিখ ঘোষণা করল কেন্দ্র সরকার। পিএম কিষাণ যোজনা প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 16তম কিস্তির টাকা কৃষকরা পাবেন 2,000 টাকার পরিবর্তে 6,000 টাকা ও 9,000 টাকা। তো কোন কৃষকরা পাবেন 6,000 টাকা এবং কোন কৃষকরা পাবেন 9,000 টাকা তার প্রমাণ আজকে আপনাদেরকে দেখানো হবে এই ভিডিওটিতে। এবং কত তারিখে পাবেন এই 16তম কিস্তির টাকা, এই সমস্ত বিষয় আপনাদেরকে জানানো হবে এই ভিডিওটিতে। তাই আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিডিওটি একটু বড় হলেও ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন কৃষকরা কত টাকা পাবেন, অর্থাৎ কোন কৃষকরা 6,000 টাকা পাবেন এবং কোন কৃষকরা 12,000 টাকা পাবেন। তো পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য বড় খুশির খবর, পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 16তম কিস্তির টাকা আপনারা কবে পাবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তার ফাইনাল তারিখ জানিয়ে দিল। এবং টাকা পাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে, নইলে আপনারা এই 16তম কিস্তির টাকা পাবেন না। এবং কোন কৃষকরা পাবেন 6,000 টাকা এবং কোন কৃষকরা পাবেন 9,000 টাকা, সেই সম্পর্কিত তথ্য একটি প্রতিবেদনে কি বলা হচ্ছে চলুন সেখান থেকে দেখে নেওয়া যাক। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নিত্য নতুন প্রকল্পের ঘোষণা করা হয়। তবে শুধু কেন্দ্রীয় সরকার নয়, রাজ্য সরকারের তরফেও সাধারণ মানুষের সুবিধার দিক বিচার করে বেশ কিছু প্রকল্প চালু করা হয়েছে। কেন্দ্র সরকারের এমনই একটি প্রকল্প হলো পিএম কিষাণ যোজনা। খরা হোক কিংবা বন্যা, যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময় বিরাট ক্ষতির সম্মুখীন হন দেশের দরিদ্র কৃষকরা। অভাবের তাড়নায় দরিদ্র কৃষকদের আত্মঘাতী হওয়ার ঘটনা প্রায়শই শোনা যায়। আর দেশের কৃষকদের এই সমস্যা দূর করার জন্যই পিএম কিষাণ যোজনা চালু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের বছরে 6,000 টাকা করে আর্থিক অনুদান দেয় কেন্দ্রীয় সরকার। যদিও এই অর্থ একসঙ্গে পান না কৃষকরা, অর্থাৎ খরা বা বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের যে আর্থিক ক্ষতি হয় সেই ক্ষতির যাতে কিছুটা হলেও স্বাবলম্বী হয়, তার জন্যই এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে 6,000 টাকা দেওয়া হয়। পিএম কিষাণ যোজনার টাকা বছরে 3টি কিস্তিতে 2,000 টাকা করে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ দেওয়া হয়। তবে এবার পিএম কিষাণের অনুদানের অর্থ খুব সম্ভবত দ্বিগুণ হতে চলেছে বলে শোনা গিয়েছে। এখন এই প্রকল্পের মাধ্যমে দেশের 11.8 কোটি কৃষক সরকারের কাছ থেকে এই আর্থিক অনুদান পেয়ে থাকেন। অর্থাৎ পিএম কিষাণ যোজনার টাকা বছরে 3টি কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। এই যে 2,000 টাকা করে কিস্তির পরিমাণ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়, তার অর্থ এবারে দ্বিগুণ হতে চলেছে, এমনই খবর বিভিন্ন সূত্র মারফত। তো চলুন কোন কৃষকরা কত টাকা পাবে এবারে সেটি দেখে নেওয়া যাক। তো ইতিমধ্যেই পিএম কিষাণ যোজনার 15তম কিস্তির টাকা কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন। এখন অপেক্ষা করছেন 16তম কিস্তির টাকা পাওয়ার জন্য। তবে এবারে শোনা যাচ্ছে কৃষকরা বছরে 12,000 টাকা করে পাবেন। তো চলুন কোন কৃষকরা 12,000 টাকা পাবেন এবং কোন কৃষকরা 6,000 টাকা পাবেন সেটি এবারে দেখে নেওয়া যাক। তো এখানে বলা হচ্ছে যে যদিও সকল কৃষকদের জন্য এই সুবিধা চালু হচ্ছে না, কেবলমাত্র মহিলা কৃষকদেরকে বছরে 12,000 টাকা অনুদান দেওয়া হবে। আগামী দিনে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশিত হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ এই নিউজে যেটি বলা হচ্ছে যে সকল কৃষকরা কিন্তু 12,000 টাকা পাবেন না, কেবলমাত্র মহিলা কৃষকরাই বছরে 12,000 টাকা পাবেন এবং পুরুষ কৃষকরা পাবেন বছরে 6,000 টাকা। আপনারা হয়তো অনেকে বলবেন যে ফালতু খবর কেন দিচ্ছেন। তো দেখুন, এখানে আমি কিন্তু ফালতু খবর আপনাদের সামনে শেয়ার করছি না। এখানে নিউজ শর্ট বলে যে খবরের চ্যানেলটি রয়েছে সেই খবরের চ্যানেলেই
এই কথাটি উল্লেখ রয়েছে, তাই আপনাদের সামনে আমি এটা তুলে ধরলাম। এবং এই যে খবরটি প্রকাশিত হয়েছে সেটি এখানে দেখুন, ফেব্রুয়ারি 13, 2024, 13 তারিখে এই খবরটি প্রকাশিত হয়েছে। এখানে দেখুন স্পষ্ট লেখা আছে যে পুরুষদের 6,000 টাকা এবং মহিলাদের 12,000 টাকা দেবে কেন্দ্রীয় সরকার। এই খবরের চ্যানেল থেকে আপনাদের সামনে তথ্যটা তুলে ধরলাম। এবারে আপনাদেরকে জানাবো যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার এই যে 16তম কিস্তির টাকা সেটি আপনারা কত তারিখে পাবেন। তো তার জন্য আপনারা পিএম কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং এখানে আপনারা লক্ষ্য করবেন এই নিচের দিকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে লক্ষ্য করুন ডিসেম্বর টু মার্চ এই সেশনের মধ্যে একটা কিস্তির টাকা দেওয়া হয়। তো এই যে ডিসেম্বর টু মার্চ এই সময়ের মধ্যেই কিন্তু আপনারা এই 16তম কিস্তির টাকাটি পাবেন। ডিসেম্বর মাস শেষ হয়ে গেছে, জানুয়ারি মাস শেষ, ফেব্রুয়ারি মাসে আজকে 14 তারিখ। তো এর আগে 2023 সালে যেহেতু পিএম কিষাণ যোজনার টাকা ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছিল, তো এবারও আশা করা হচ্ছে যে পিএম কিষাণ যোজনার এই 16তম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসেই আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এই বিষয়ে সঠিক তথ্য এখনও আমার কাছে নেই যে আপনাদের সামনে তুলে ধরবো যে কত তারিখেই টাকা দিবে। তবে আনুমানিক আশা করা হচ্ছে যেহেতু 2023 সালে ফেব্রুয়ারি মাসেই টাকা দেওয়া হয়েছিল, তো এবারও সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসে দেওয়ার। এখানে দেখুন যে মাননীয় প্রধানমন্ত্রী 15 নভেম্বর 2023 পিএম কিষাণের 15তম কিস্তির টাকা প্রকাশ করেছেন এবং তার নিচে লেখা আছে হেল্পলাইন নাম্বার। আপনাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে আপনারা এই যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এবং তার নিচে লেখা আছে যে পিএম কিষাণ নিবন্ধিত কৃষকদের জন্য ইকেওয়াইসি বাধ্যতামূলক। অর্থাৎ এই যে 16তম কিস্তির টাকা, এই 16তম কিস্তির টাকা পেতে হলে আপনাদেরকে ইকেওয়াইসি থাকতে হবে। আপনাদের ইকেওয়াইসি যদি করা না থাকে তাহলে কিন্তু আপনারা এই 16তম কিস্তির টাকা পাবেন না। এবং তার নিচে লেখা আছে যে ওটিপি ভিত্তিক ইকেওয়াইসি পোর্টালে উপলব্ধ। অর্থাৎ আপনারা এই পোর্টাল থেকেই পিএম কিষাণের ওয়েবসাইট থেকেই ওটিপি মাধ্যমে আপনারা ইকেওয়াইসি করাতে পারবেন, অথবা বায়োমেট্রিক ভিত্তিক ইকেওয়াইসি এর জন্য নিকটতম সিএসসি কেন্দ্রগুলিতে যোগাযোগ করা যেতে পারে। অর্থাৎ যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা নিকটতম সিএসসি সেন্টারে যাবেন, গিয়ে আঙুলের ছাপ দিয়ে আপনারা ইকেওয়াইসি কমপ্লিট করে নেবেন, তাহলে আপনাদের ইকেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। আর ইকেওয়াইসি কমপ্লিট না থাকলে কিন্তু আপনারা এই 16তম কিস্তির টাকা কিন্তু পাবেন না। তো এটাই ছিল পিএম কিষাণ সম্পর্কিত আপডেট। এরপরে কত তারিখে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 16তম কিস্তির টাকা পাবেন তার অফিসিয়ালি নোটিফিকেশন বেরোলেই আপনাদেরকে চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যেহেতু অফিসিয়ালিভাবে এখনও অ্যানাউন্স হয়নি যে 16তম কিস্তির টাকা কত তারিখে দেওয়া হবে, তাই আপনাদেরকে সঠিকভাবে কোনো একটি নির্দিষ্ট ডেট বলা যাচ্ছে না যে এত তারিখেই আপনারা পিএম কিষাণের এই 16তম কিস্তির টাকা পাবেন। তবে আপনারা ফেব্রুয়ারি মাসের 24 তারিখে এই পিএম কিষাণের 16তম কিস্তির টাকা পেতে পারেন। তার কারণ হচ্ছে দেখুন যে 24 তারিখে গুরু রবিদাস জয়ন্তী। যেহেতু সরকারিভাবে এর আগেও কোনো একটি জন্মবার্ষিকী বা কোনো একটি অনুষ্ঠান থেকেই পিএম কিষাণের টাকা দেওয়া হয় বা এর আগে দিয়েছে, তাই এটা আনুমানিকভাবে বলা হচ্ছে যে 24 তারিখে আপনারা পিএম কিষাণের টাকা পেতে পারেন। তবে এটা কিন্তু কনফার্ম না, এটা কিন্তু আনুমানিক আপনাদেরকে বলা হচ্ছে যে পেতে পারেন। তো যখন অফিসিয়ালিভাবে জানানো হবে তখন অবশ্যই আপনারা এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন। তো তার জন্য অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এটাই ছিল মূলত পিএম কিষাণ সম্পর্কিত আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।